আর কিছুদিনের মধ্যেই একদম লিখে দেওয়া যায় বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তার অরুণোদয় হয়ে গেছে, সূর্যোদয়ের অপেক্ষা, শুধু ঘোষণার অপেক্ষা। প্রথমেই যেটা বলবো, বাংলাদেশে উদ্ভূত যে পরিস্থিতি তা কিন্তু সময়ে দাবিতে হঠাৎ করে উদ্ভব হয়নি। ৭১-এর স্বাধীনতার পর থেকেই একদম বিশ্ব ইতিহাসের নিরিখ মেনে একটা গণপ্রজাতন্ত্রী দেশকে কেমন করে ইসলামিক স্টেট করতে হয় তার একদম গোপন এজেন্ডা নিয়ে যে কার্যধারা শুরু হয়েছিল, আজ তা অন্তিম পর্বে এসে পৌঁছেছে। আর কিছুদিনের মধ্যেই একদম লিখে দেওয়া যায় বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তার অরুণোদয় হয়ে গেছে, সূর্যোদয়ের অপেক্ষা, শুধু ঘোষণার অপেক্ষা। সুদখোর ইউনূস সরকারকে ক্ষমতায় বসানোর নেপথ্যে কাজ করছে যে সমস্ত ফ্যাক্টরগুলো, তার মধ্যে অন্যতম ফ্যাক্টর হচ্ছে একটা পাপেট সরকার বসিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের নেপথ্যে রয়ে গেছে ধর্মীয় মৌলবাদের উস্কানি। অনেক রকমের মৌলবাদ হয়, ভাষায় হয়, অর্থনীতিতে হয়, সংস্কৃতিতে হয়, কিন্তু সবচেয়ে মারাত্মক হচ্ছে ধর্মীয় মৌলবাদ। যে ধর্মীয় মৌলবাদের বাঘের সওয়ার হয়ে ইউনূস আজ অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান হয়েছে, সেই বাঘই কিছুদিনের মধ্যে ইউনূসকে খাবে। কিন্তু তার চলে যাবার আগে বা তার পালিয়ে যাবার আগে সে যেটা সবচেয়ে বড় সর্বনাশ করে যাবে, পৃথিবীর বুকে গণপ্রজাতন্ত্রী আরেকটি দেশকে খতম করে তার চিতাভস্যের ওপর জাগিয়ে দেবে একটা ইসলামিক স্টেট। সেই দিকেই এটা এগোচ্ছে। আসলে চিন্ময় কৃষ্ণ প্রভু এখানে উপলক্ষ মাত্র। ৭১ সালের পর থেকে সংখ্যালঘু হিন্দুরা কোনো দিন এভাবে এককাট্টা হতে পারেনি বাংলাদেশের বুকে। সেখানে মুসলমানের অত্যাচার, মুসলমানের শাসন, তাদের ধর্মান্তরীকরণ, তাদের লুট, তরাজ, ধর্ষণ, মূর্তি ভাঙা, মন্দির, আশ্রম, মঠ এগুলোকে দখল করে নেওয়া, ব্যবসায়ীদের উপর অত্যাচার করা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী তাদেরকে ভয় দেখিয়ে কার্যত বিকল করে রাখা, এসব তো চলছিলই। এগুলোর মধ্যে দিয়ে দিয়ে ধর্মীয় একটা মেরুকরণ তো হচ্ছিলই। তার পাশাপাশি লাভ জেহাদ, তার পাশাপাশি যে কোনো মূল্যে সংখ্যালঘু হিন্দুদেরকে কাফের বলে ঘোষণা করে নিজের মতে পথে টেনে নিয়ে আসা, এই যে দীর্ঘদিনের একটা অন্যায় অপশাসন, তার বিরুদ্ধে হঠাৎ করে আমরা পেয়ে গেছিলাম চিন্ময় কৃষ্ণকে। চিন্ময় কৃষ্ণের হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু, সংখ্যালঘু, সনাতনীরা এক হয়েছিল। এই এক এর আগে কখনো হয়নি ৭১ সালের পর। এই সংঘবদ্ধ হিন্দু শক্তিকে ইউনূস কোথাও ভয় পেয়েছে, সংখ্যালঘুরা কোথাও তটস্থ হয়েছে, মৌলবাদীরা কোথাও প্রমাদ গুনেছে। আর প্রমাদ গুনেছে বলেই তারা মরিয়া হয়ে উঠেছে একদম হিন্দু শূন্য করে দিতে বাংলাদেশকে। আজকের যে অত্যাচার, বিশেষ করে আজকে সকালের খবর যে সেখানে একদম আইনি পথে হলফনামা দিয়ে হিন্দু সংখ্যালঘুদেরকে ইসলামের জন্য আবেদন করানো হচ্ছে সরাসরি কোর্টে, যাতে যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের বর্তমান আবহে, যে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ প্রায় স্থির হয়ে গেছে বর্তমানে মানুষের এই চরম ক্ষয় বিনাশের প্রেক্ষিতে, সেই রাষ্ট্রপুঞ্জ যাতে প্রশ্ন করলে ইউনূস দুর্বল হলেও একটা যুক্তি খাড়া করতে পারে যে ওরা স্বেচ্ছায় সব ইসলামী করণ করেছে, স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে মিথ্যেবাদীর, বোকার, চোরের
প্রত্যেকেরই নিজের সপক্ষে কিছু কিছু যুক্তি থাকে, তারা দুর্বল হলেও সেই যুক্তিকে আশ্রয় করে। আজ হয়তো মৌলবাদী সংগঠনগুলো সেই দুর্বল যুক্তিকে আশ্রয় করতে চাইছে, ফলে সমস্ত কিছু মিলে মিশে গিয়ে বাংলাদেশময় যে অমানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যা এই উপমহাদেশের শান্তি রক্ষার জন্য যথেষ্ট আশঙ্কাজনক। মহারাজ, হ্যাঁ, এই প্রশ্নটাই আমরা আসছিলাম যে আমরা এই অভিযোগটা পাচ্ছি যে একেবারে এলাকায় এলাকায় যে সমস্ত হিন্দু এলাকাগুলোতে হিন্দুদের রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে তাদেরকে ধর্ম পরিবর্তন করার, এবং এটা তো একটা একেবারে মারাত্মক বিষয়। মানে এটা কেন করছে, কি পদ্ধতিতে করছে, যদি একটু বিস্তারিত বলেন, এবং এটার আসল উদ্দেশ্য কি? প্রথমে উদ্দেশ্যটা বলি। প্রথম হচ্ছে একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র করতে হবে, যার 80% কাজ সারা হয়ে গেছে, বাকি শুধু ঘোষণা। সেই ঘোষণা করতে গেলে প্রথমেই যেটা করতে হবে, হিন্দু শূন্য করতে হবে। কেন, বাংলাদেশ হিন্দু ভূমি, ওটা হিন্দুর রাষ্ট্র ছিল। এখনো আমাদের মা, বাবা, কাকা, পিসি, জ্যাঠা, মামা, মেশো, আমাদের রক্তের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, আমাদের জন্মভূমি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির অর্ধেকটা ওপার বাংলায়, কাঁটাতারের ওপারে আমাদের হৃদয়ের অর্ধেকটা কাঁদছে। তাই তারা প্রথমেই স্থির করেছে যে যে কোনো উপায়ে হিন্দুকে এখান থেকে সরাতে হবে, হটাতে হবে। যদি হিন্দু না হটানো যায়, তাহলে বাংলাকে কিন্তু একদম নিশ্চিন্ত এবং নিশ্ছিদ্র ইসলামিক স্টেট ঘোষণা করা যাবে না, যেটা আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে। পাকিস্তানে যতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং যত ক্ষমতাশীল ইসলাম এগিয়ে গেছে তার নিশ্চিন্ত শাসনের দিকে, তত সেখানে হিন্দু শূন্য হতে হতে আজকে প্রায় নগণ্য হয়ে গেছে। বাংলাদেশকেও ঠিক একই পথে এবং পদ্ধতিতে হিন্দু শূন্য করা চলছে, যার জন্য দুটো দিক তারা টার্গেট করেছে। এক হচ্ছে লাভ জেহাদ, যেমন করেই হোক হিন্দু মেয়েদেরকে টার্গেট করতে হবে। কেন, হিন্দু মেয়েরা সুন্দরী, হিন্দু মেয়েরা দুর্বল না, তা নয়। ইসলামের একটা অন্য থিওরি আছে। একটি হিন্দু মেয়েকে যদি যে কোনো উপায়ে ধর্ষিত করা যায়, বা একটা হিন্দু মেয়েকে যদি বিবাহ করে নিয়ে আসা যায়, তাহলে তার গর্ভে যে সন্তানটা জন্মাবে সে হবে মুসলমানের সন্তান। তাদের লক্ষ্য ঠিক হিন্দু মেয়েদের দিকে নয়, হিন্দু মেয়েদের থেকে পাওয়া পরবর্তী প্রজন্মের দিকে। এইভাবে বাঙালি মুসলমানে ভরে গেছে পুরো বাংলাদেশ। শুধু বাংলাদেশ কেন, আমাদের দেশেও মুসলমানের যে চাপ, তার মধ্যে 90% মুসলমানই বাঙালি মুসলমান। তারা কেউ আরব দুনিয়া থেকে আসেনি, কেউ বিদেশ থেকে